আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে পটল চিংড়ি বা চিংড়ি পটল। এটা নতুন কোনো রেসিপি নয়, প্রায় সব বাড়িতেই হয়ে থাকে, তবে এক একজনের বানানোর পদ্ধতি এক এক রকমের। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পটল চিংড়ি। পটল চিংড়ির মেন উপকরণই হচ্ছে চিংড়ি মাছ। আমি এখানে 250 গ্রাম নিয়েছি চিংড়ি মাছ। মাছগুলোকে খুব ভালো মতন কেটে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে এখন 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর এখানে আমি 300 গ্রাম নিয়েছি পটল। পটলগুলোকে খোসা ছাড়িয়ে এরকম টুকরো টুকরো করে কেটে রেখেছি। দেখুন, আমি কিন্তু একদম খোসাটা বাদ দিইনি, অল্প অল্প খোসা আমি এতে রেখে দিয়েছি। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই গরম করে এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে নিয়েছি। তেল গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে এরকম আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে আলুগুলোকে একটু নেড়ে চেড়ে আমি লালচে করে ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিট আলুগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নিয়ে এতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে এবার নুন আর হলুদকে খুব ভালো মতন আলুর সাথে মিশিয়ে নেব। খুব ভালো মতন নুন হলুদ মিশিয়ে আলুগুলোকে কিন্তু আমি বেশ লালচে করে ভেজে নেব। 2.5 থেকে 3 মিনিট আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। দেখুন, এখন ভেজে নেওয়া আলুকে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া আলু তুলে নিয়ে ওই তেলে এখন আমি দিয়ে দেব কেটে রাখা পটল। পটল দিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পটলগুলোকে একটু সময় নিয়ে লালচে করে ভেজে নেব। পটল কিন্তু একদমই হাই ফ্লেমে ভাজা যাবে না, মিডিয়াম টু লো ফ্লেমে একটু সময় নিয়ে আমি পটলগুলোকে ভেজে নেব। হাই ফ্লেমে পটল ভাজলে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচাই থাকবে। মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে কিন্তু আমি পটলগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়া পটলগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া পটল তুলে নিয়ে ওই তেলেই আমি আরেকটু সর্ষের তেল অ্যাড করে নিলাম। তেলকে ভালো মতন গরম করে এখন দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। গরম তেলে 1 থেকে 1.5 মিনিট কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি কিন্তু চিংড়ি মাছ ভাজবো না। চিংড়ি মাছ বেশি ভাজলে চিংড়ি মাছ স্টিফ হয়ে যায় আর চিংড়ি মাছের টেস্টটা একেবারে নষ্ট হয়ে যায়। মিনিট 1.5 গরম তেলে নেড়ে চেড়ে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না। এখন ভেজে নেওয়া মাছগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। মাছ তুলে নিয়ে ওই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব। ফোড়নে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা আর দুটো তেজপাতাকে আমি মাঝখান থেকে ফাটিয়ে নিচেটাও দিয়ে দিলাম। দিয়ে ফোড়নকে আমি 15 থেকে 20 সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে খুব সুন্দর একটা গরম মশলার গন্ধ আসছে। ফোড়ন আমার একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিচ্ছি, যদি আপনারা মিডিয়াম সাইজ হয় তাহলে দুটো পেঁয়াজ দেবেন। দিয়ে এবার পেঁয়াজকে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নেব। 1.5 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে আমি এরকম লালচে করে পেঁয়াজকে ভেজে নিয়েছি। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। এখন আমি এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। দিয়ে এবার টমেটোকেও পেঁয়াজের সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব। টমেটোকে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন। নুন দেওয়ার কারণে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার নুনকে খুব ভালো মতন
টমেটো আর পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। টমেটো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম রেগুলার লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে সমস্ত মশলাকে একবার খুব ভালো মতন মিশিয়ে নেব। মশলা যাতে নিচ থেকে জ্বলে না যায় সেই জন্য আমি সামান্য একটু দিয়ে দিলাম উষ্ণ গরম জল। দিয়ে জলকেও খুব ভালো মতন একবার মিশিয়ে নিলাম। গুঁড়ো মশলা দিয়ে মিনিট দেড়েক আমি কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ কাঁচা লঙ্কার বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে মশলার সাথে খুব ভালো মতন একবার মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আমি এখন কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যাচ্ছে। মিনিট দুয়েক আমি খুব ভালো মতন মশলাকে কষিয়ে নিয়েছি। দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে আর মশলা থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে। ঠিক এই সময় এতে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটল। দিয়ে আলু আর পটলকে খুব ভালো মতন মশলার সাথে মিশিয়ে নেব। আলু আর পটল দিয়ে খুব ভালো মতন মশলার সাথে মিশিয়ে আমি একটু সময় নিয়ে কিন্তু আলু আর পটলকে খুব ভালো মতন কষিয়ে নেব। কষানোটা যত ভালো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে দেখুন খুব ভালো মতন মশলার সাথে আলু আর পটলকে কষিয়ে নিয়েছি। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। খুব ভালো মতন কষিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ উষ্ণ গরম জল। জলটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের হিসাব মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। দিয়ে জলের সাথে এবার খুব ভালো মতন আলু পটল আর মশলাকে মিশিয়ে নিলাম। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো মতন মিশিয়ে এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আমি 7 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। মিনিট 10 আমি হাই ফ্লেমে রান্না করে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। মাছ দিয়ে মাছকে খুব ভালো মতন মিশিয়ে নেব। নিয়ে আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পটল চিংড়ি। আমার আজকের রেসিপি পটল চিংড়ি বা চিংড়ি পটল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। চিংড়ি মাছ দিয়ে আরও মিনিট 5 আমি রান্না করে নিয়েছি। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে গরম মশলাকেও খুব ভালো মতন মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট রান্না করে নেব। গরম মশলার গুঁড়ো দিয়ে আরও মিনিট 1.5 রান্না করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিয়েছি। আমার আজকের রেসিপি পটল চিংড়ি পরিবেশন করার জন্য একদম রেডি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।